যে এই যে সামনে যে ইলেকশনটা আসছে, আপনারা আইনের সর্বোচ্চ প্রয়োগ করবেন নিজ উদ্যোগে। আমরা ইলেকশন কমিশন থেকে আইনের সর্বোচ্চ প্রয়োগ করব। আমরা আমাদের যা ক্ষমতা আছে আমরা প্রয়োগ করব, এবং আপনাদের যে ক্ষমতা আইন দিয়েছে, আমাদের তো এক কমিশনার মহোদয় উনি পুরো আইন পড়ে শুনিয়েছেন যে একজন রিটার্নিং অফিসারের কী কী ক্ষমতা আছে উনি পড়ে শুনিয়েছেন। আমাদের ডিসি সাহেবরা কিছু সাজেশন দিয়েছেন, তাদের কিছু অসুবিধার কথা বলেছেন, পার্টিকুলারলি তাদের যে আমাদের ট্রেজারিতে স্টোরেজ প্রবলেম এগুলা বলেছেন কিছু, আর এনআইডি নিয়ে মানুষের যে হয়রানির কিছু কথা বলছেন। আমরা এটা ক্লিয়ারিফাই করেছি যে আমরা এগুলো অ্যাড্রেস করার জন্য আমরা স্টেপস নিচ্ছি। আমি একটু, যেহেতু আমি সিইসি, আমার তো সহযোগিতা চাইতেই হয়। আমাদের কমিশনার মহোদয় বলছেন যে এ সহযোগিতা করতে ডিসি সাহেবরা বাধ্য। আমাদের রিটার্নিং অফিসাররা যারা থাকেন তারা এটা কোনো দয়া নয়, তারা আইন দ্বারা বাধ্য এই ধরনের ডিউটি পালন করতে। সুতরাং উনি একদম আইন পড়ে পড়ে শুনিয়েছেন যে একজন যিনি রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকেন তার কী কী ক্ষমতা আছে এটা উনি একদম আইন পড়ে শুনিয়েছেন। আমরা চাই এই আইনের সর্বোচ্চ প্রয়োগ, এবং আমরা বলেছি আমরা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিতে চাই, জাতিকে উপহার দিতে চাই। আমরা যে ওয়াদা করেছি এই নতুন ইলেকশন কমিশন সেই ওয়াদা পালন করতে চাই, এবং এতে করে যাতে আমরা এই জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার এদের যার যার ভূমিকা যাতে ওনারা 16 আনা পালন করেন, সেই অনুরোধ আমরা তাদেরকে রেখেছি। এবং আমরা বলেছি যে আপনারা ইলেকশন ডেতে বা ইলেকশনের 2-4 দিন আগে পরে নয়, এখন থেকে মনে করেন যে আপনারা ইলেকশনের কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যান। আপনারা যেখানে যাবেন, বিভিন্ন মিটিং করেন, সভা সমিতিতে আপনারা যান, প্রধান অতিথি হয়ে যান, ওখানে একটা আপনাদের বক্তৃতার একটা অংশ যাতে ইলেকশন কেন্দ্রিক থাকে, মানুষকে অ্যাওয়্যার করা। কারণ মানুষ তো অনেকটা আমাদের ইলেকট্রাল সিস্টেমের উপরে ট্রাস্ট হারিয়েছে, আস্থা হারিয়েছে, আস্থার সংকট আছে। সুতরাং ডিসি সাহেবরা যখন বিভিন্ন জায়গায় যাবেন, বক্তব্য রাখবেন, মানুষের ভোটের অধিকার যে সম্পর্কে যখন তাদেরকে অ্যাওয়্যার করার চেষ্টা করবেন, বক্তব্যের মধ্যে বলবেন, তাহলে এটা একটা ইফেক্টিভ কাজ হবে। আমরা অনুরোধ করেছি আপনারা মনে করেন আজকের থেকেই আপনারা আমরা যেমন ইলেকশন কমিশন কাজ করছি ইলেকশন নিয়ে, আপনার ইউ আর অলসো সহযোদ্ধা আমাদের। আমি বলেছি আপনারা আমাদের সহযোদ্ধা। আমরা একটা যুদ্ধে নেমেছি। যুদ্ধ কিসের যুদ্ধ? এই যুদ্ধ হচ্ছে একটা সুন্দর ইলেকশন উপহার দেওয়ার যুদ্ধ। তা আমি বলছি যে আপনারা আমাদের সহযোদ্ধা হিসাবে থাকবেন, এবং আপনারা এখন থেকে কাজ শুরু করেন। ওনারা কথা দিয়েছেন যে ওনারা সেভাবে কাজ করবেন। আমরা বলেছি যে আপনারা ব্লেম গেম বাদ দেন, ওই যে অমুকে এটা করেছে তমুকে এটা করেছে ওই জন্য আমরা পারি না, এই সমস্ত বাদ দেন। ব্লেম গেম নয়, আমরা সামনের দিকে আগাই, সামনের দিকে তাকাই, সামনে আমাদের যেটা করতে হবে সেটা নিয়ে আমরা চিন্তা করি। অতীতে কি হয়েছে এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে আমাদের নিজেদের কাজ তো আমরা ফেলে রাখতে পারবো না। আমরা তাদেরকে বলেছি যে আপনারা লেট আস লুক ফরওয়ার্ড, এবং আমরা একসাথে হাতে হাত মিলিয়ে ইনশাল্লাহ কাজ করব। এবং তারা এটা আমাকে ওয়াদা দিয়েছেন, এবং তাদের সাথে তো আমাদের আরও বসতে হবে ভবিষ্যতে। আমরা যখন অ্যাজ ইউ মুভ ফরওয়ার্ড তাদের সাথে আরও মিটিং করবো, ঘন করবো। আমাদের কমিশনার মহোদয়রা ভিজিট করেন, আমি নিজেও ভিজিট করি, তাদের তো দেখা তো হবেই, এবং আপনাদের সহযোগিতা লাগবে ইকুয়ালি। আপনারা আমাদের মেসেজটা জাতির কাছে পৌঁছে দেন। আপনারা দিচ্ছেন, অলরেডি দিচ্ছেন। আপনাদের সহযোগিতা আমরা চাইব, আপনাদের সবাই যাতে। আরেকটা জিনিস আমি বলেছি, দেখেন আগে যেটা হয়েছে, নানাবিধ চাপ এসছে আপনাদের উপরে। আমি ওনাদেরকে এশিওর করেছি আমরা উপর থেকে অবৈধ কোনো চাপ আমরা দিব না, কোনো চাপ দিব। আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, আমাদের যা ক্ষমতা আছে ইজি। আপনারা আপনাদের আইনের সর্বোচ্চটা প্রয়োগ করবেন। আমরা অন্যায় কোনো চাপ আপনাদের উপর দিব না, আর উপরের থেকে কোনো চাপ আসলে এটা অ্যাবজর্ব করবো আমরা। আপনাদের কোনো চাপের মধ্যে থাকতে হবে না। আপনারা শুধু আইন অনুযায়ী, আইনে যা ক্ষমতা দেওয়া আছে আপনাদেরকে, সেই ক্ষমতাটা আপনারা প্রয়োগ করেন, সেটা চাই। আমরা কিন্তু আইনের ঘাটতি দেখি না, প্রয়োগের ঘাটতি দেখেছি অতীতে। ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ পার ল ওনারা ক্ষমতাটা প্রয়োগ করতে পারেন নাই অতীতে। এটাই এর ফলশ্রুতিতে আমরা যা হওয়ার আমরা দেখেছি। শুধু আমরা চাই যে তারা আইনটা সঠিকভাবে প্রয়োগ করুক, আমরা সেই অনুরোধটা করেছি।
তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ।